মানুষ কতটা ভয়ানক হলে এইরকম একটা দুঃসাহসিকতার পরিচয় দিতে পারে। যখন কোনো মেয়ে বিয়ের আগে কোনো রকম কোনো ঘটনা ঘটায় তখন কিন্তু সেটাকে নিয়ে পরিবার পরিজন বা তাদের আশেপাশের মানুষেরা আলোচনা করলেও ততটা কিন্তু গুরুত্ব পায় না। ঠিক যতটা গুরুত্ব পায় একজন মেয়ে যখন বিয়ে হয়ে তার সংসারে কারোর স্ত্রী, কারোর বউ, কারোর মা, কারোর পিসি, কারোর মাসি এই এক একটা পরিচয়ে পরিচিতি পায়, তখন যখন সেই পরিবারেরই একজন সন্তান সমতুল্য ছেলের সাথে এই রকম একটা নোংরা ঘটনায় লিপ্ত হয়, তখন সে ভাবে না যে আমার এই ঘটনাটা জানার পর কতগুলো মানুষের কত রকম কি ক্ষতি হতে পারে। মানে সে সোশ্যাল মিডিয়াতে যেইভাবে মানুষকে কোনো রকম কোনো কারণ ছাড়া একদম তলানিতে পৌঁছে দিতে পারে, সেই রকমভাবে কিন্তু নিজের পরিবারে নিজের সুখের জন্য প্রত্যেকটা মানুষকে কিন্তু একদম পায়ের তলায় পিষে মেরে দিতে পারে। মানে যত শুনছি, যত দেখছি, জাস্ট কিন্তু অবাক হয়ে যাচ্ছি। আমার আজকের এই ভিডিওতে তোমাদেরকে দুটো কিন্তু ভয়েস শোনাবো। তোমরা সেই ভয়েসগুলো শুনলে জাস্ট আকাশ থেকে পড়বে। এবং আমার সত্যি কথা বলতে আজকে বাধ্য হচ্ছি, এই এত কিছু জানার পর এখনো পর্যন্ত যেই সমস্ত ভিউয়ার্সরা তাকে সাপোর্ট করে চলেছে এবং তাকে মাথার মুকুট বানিয়ে রেখে দিয়েছে, আমার কি মনে হয় জানো তো, তারাও নিশ্চয়ই পার্সোনালি এইরকম কিছু নোংরা কর্মকাণ্ডের সাথে যুক্ত না। তার গানকে, তার কথার স্টাইলকে বা তার যুক্তি দিয়ে যে পয়েন্টগুলো বলা হয় সেগুলোকে তোমরা সাপোর্ট করো, বাট যেগুলো তোমরা শুনছো তার নামে সেগুলো নিয়ে তো কখনো তোমাদের তার কমেন্ট সেকশানে গিয়ে প্রশ্ন করতে দেখছি না। তবে না, প্রত্যেকে নয়, কিছু অন্ধ ভিউয়ার্স, কিছু পাঁচাটা ভিউয়ার্স আছে যারা এখনো পর্যন্ত একে সাপোর্ট করছে, বাট কিছু ভিউয়ার্স যারা নিরপেক্ষতা বজায় রেখে ওকে আগে ভালোবাসা দিলেও এখন মুখোশটা খুলে যাওয়ার পর ওকে একদম নিরপেক্ষভাবেই কমেন্টস করছে। কমেন্টসগুলো কিন্তু সঙ্গে সঙ্গে দেন ডিলিট করে দিচ্ছে। আসলে কি জানো তো, সৎ সাহস যার থাকবে সে কিন্তু সেই পরিস্থিতির সাথে যুদ্ধ করবে, লড়াই করবে, যে আমার নামে যেই কথাগুলো বলা হচ্ছে বা আমার নামে যেই কথাগুলো রটানো হচ্ছে সেগুলো সম্পূর্ণ মিথ্যা। কিন্তু সে সেই জিনিসটা না করে অতিরিক্ত চালাক, তো সেই চালাকির জন্য সেই মানুষের সামনে সেই পুরাতন কাসন্দি বারবার কিন্তু ঘাঁটতে থাকছে। এবং সেই জায়গা থেকে আমরা কিন্তু একদিন আগের ভিডিওতেই এই যে পায়েলদি সম্পর্কে কিন্তু অনেক কিছু জানতে পেরেছি। প্রথমত, এরা কিন্তু সোশ্যাল মিডিয়ার কেউ নয়। দ্বিতীয়ত, এরা সোশ্যাল মিডিয়ায় নিজেদের পারিবারিক কেচ্ছাগুলো কখনো কিন্তু তুলে ধরতে যায়নি যে তার হাজবেন্ড তাকে হিনাল বলে, বা তার হাজবেন্ড তাকে মেরে কালসিটে করে দিয়েছে, বা তার হাজবেন্ড তার ভাতের হাঁড়ির জল গরম পর্যন্ত করতে পারে না। এরা কিন্তু সোশ্যাল মিডিয়ায় এসে এগুলো বলেনি। না, তোমরা কেউ এটা ভেবো না আমি তাকে সাপোর্ট করে ভিডিও করছি, কারণ তোমরা প্রত্যেকেই জানো না তো সোশ্যাল মিডিয়ার সাথে আমার কারোর পরিচয় আছে, আর না তো আমার পরিচয় রাখার কোনো প্রয়োজন আছে। বাট হ্যাঁ, এমন অনেক ভিউয়ারদের সাথে পরিচয় আছে যাদের সূত্র ধরে অনেক কিছু বিষয় হয়তো জানতে পারি, আর এটা সত্যিই ভালোবাসা ছাড়া আর কিছুই নয়। সেক্ষেত্রে এই যে পায়েল সম্পর্কে এত কথা বলা হচ্ছে যে তার হাজবেন্ড নাকি এরকম, তার যে ভাই আছে সে নাকি চাকরির জন্য যে পায়েল টু তার হাজবেন্ডের ফোন নাম্বার চেয়েছিল, এমনকি সে নাকি একটা স্কুল টিচার হয়ে একটা বাচ্চাকে কোনো একটা কারণের জন্য তাকে সবার সামনে সরি চাইতে হয়, এবং তার যে ভাইয়ের বউ সে নাকি কোনো একটা জায়গায় গিয়ে পুরাতন জুতো রেখে নতুন জুতো পরে চলে এসেছে। এবং এর থেকেও যেটা সব থেকে ভয়ানক এবং আমার কাছে খুব অদ্ভুত লেগেছে, যে তার যে ফ্যামিলি মেম্বার্স, মানে তাদের যে মেন হেড বাবা মার মানে কি বলবো, খুব স্পেশাল মুহূর্তের কিছু কথা এই গ্রুপে কিন্তু আলোচনা করা হয়েছে। প্রথমত আমি একটা দিক তোমাদের সামনে একটু ক্লিয়ার করতে চাইছি। দেখো, আমরা পার্সোনালি যাদের সাথে যুক্ত থাকি আমরা কিন্তু তাদের সাথে অনেক রকমেরই গল্প করি। এইবার আমরা কিন্তু গল্প করার আগে সেই মানুষটিকে খুব ভালোভাবে যাচাই করি, তাই তো, যে আমার এই কথাগুলো তাকে তো আমি বিশ্বাস করে বলছি, বাট সে আমার সেই বিশ্বাসের মানটা রাখবে তো, এটা আমরা কিন্তু আগে যাচাই করি। পার্সোনালি কথা কিন্তু অনেক হয়,
এই যে আমার ভিউয়ার্স অনেক আছে, তাদের সংসারে কি হচ্ছে, আমার সংসারে কি হচ্ছে, অবশ্যই কিন্তু একটা কথোপকথন হয়, কিন্তু কখনো রিভিল তো অনেক দূর কি বাত অন্য একটি মানুষের সাথে আমার কথা নিয়ে সে যেমন আলোচনা করে না, ঠিক তার কথা নিয়ে আমি আমার একজন অন্য ভিউয়ার্সের সাথে কিন্তু সেই বিষয় নিয়ে আলোচনা করি না, কারণ সেই জায়গায় আমরা নিজেরা নিজেদের দিক থেকে একটা বিশ্বাসের যে মজবুত জায়গা তৈরি করতে পেরেছি। কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে এই যে পায়েল, এ সমস্ত নিজেদের পারিবারিক যে প্রবলেম হতেই পারে, কারোর মানে সংসারে কোনো না কোনো প্রবলেম হতেই পারে। আমার মনে হয় যেই সংসারে প্রবলেম থাকে না সেই সংসারটা আদেও কি সংসার? হাতাকুন্তি থাকলে ঠোকাঠুকি তো হবেই, তো সেই রকমই প্রত্যেকটা পরিবারে কোনো না কোনো প্রবলেম কিন্তু থাকে, কিন্তু এত ডিটেলসের প্রবলেম কে জানায় ভাই? মানে কোনো শিক্ষিত মহিলা, এখানে শিক্ষা অশিক্ষার প্রশ্ন আমি টানছিই না, যার সামান্য থেকে সামান্য বোধবুদ্ধি থাকবে সে কখনোই তার পরিবার সম্পর্কে এত গোপন তথ্য এইভাবে সোশ্যাল মিডিয়ার সূত্র ধরে কোনো মানুষের সাথে আলাপচারিতা হওয়ার পর তাকে কি বলতে পারে? আমরা এখন আমাদের নিজের যে ছায়া তাকে আমরা বিশ্বাস করি না, যে এটা কার রে বাবা, আমি কাকে দেখলাম। আমাদের বাড়ির একে অপরের ওপর খুব ঘনিষ্ঠ ছাড়া সেই মানুষটিকেও আমরা বিশ্বাস করি না। এই যেমন ধরো আমাদের প্রত্যেকের বাড়িতে যে হেল্পিং হ্যান্ড থাকে, আমার বাড়িতে যদিও নেই, যেই হেল্পিং হ্যান্ড থাকে আমরা কিন্তু সারাটা দিনের সমস্ত কাজকর্ম কথাবার্তা তার সামনেই বলি, কিন্তু যখন খুবই ঘনিষ্ঠ কিছু কথাবার্তা হয় তখন কিন্তু সেই মানুষটিকে আমরা ইগনোর করি, কারণ সে আমার বাড়িতে একা হেল্পিং হ্যান্ডের কাজ করছে এটা নয়, আরও 5টা বাড়িতে যাবে। তো আমার কথা যার মাধ্যম ধরে অন্যান্য জায়গায় রিভিল হয়ে যেতে পারে, এটা আমি আগে থেকে যখন বুঝতে পারবো তখন কেন আমি আমার এত ভেতরকার কথা সবার সামনে রিভিল করব? এটা আমার মনে হয় তো অশিক্ষিত আসল জায়গা এটা কিন্তু নয়, এটা নিজস্ব একটা বোধ বুদ্ধি এবং একটা বাস্তব জগৎ সম্পর্কে একটা মানুষের ধারণা। সেই জায়গায় এই পায়েল তো জানতো, মানে পায়েলদি তো জানতো, তাই না? মানে নিজের নাম পায়েল তো, তাই পায়েল পায়েল নামটাই বারবার বেরিয়ে যাচ্ছে। যাই হোক, পায়েলদি জানতো যে এই মেয়েটি মানে ঘোড়া কতটা ডেঞ্জার, কিভাবে ম্যান্ডির সাথে প্রথমকার যে বিষয়গুলো ঘটেছে পরবর্তীতে সেইগুলো ভয়েস রেকর্ড সহ আমাদের সামনে তুলে ধরেছে। তাহলে সেই মানুষটিকে বিশ্বাস করার এত কিসের প্রয়োজন ছিল যে ভেতরকার এত কথা রিভিল করতে হবে? এবং তোমাদের কাছে আমি আরও একটা ক্লিয়ার করতে চাই, কারণ এদের সাথে আমার কোনো পার্সোনালি যোগাযোগ নেই, আমি যেটা সত্য আমার মনে হবে অবশ্যই অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে তোমাদের সামনে তুলে ধরবো। কিছুদিন আগে আমরা কিন্তু কি শুনেছিলাম, এই যে পম মানে অনুপমকে কল রেকর্ড অন করে কে যেতে নির্দেশ দিয়েছিল? এই গোল্ডি দিদি। কেন দিয়েছিল, কি কারণে দিয়েছিল? এবার তোমাদেরকে আমি একটা জাস্ট চিন্তা ভাবনা করার কথা বলছি। একটা কথা, আমি যখন কারোর বাড়িতে যাব এবং আমি আমার সেফটির জন্য পরবর্তীতে যদি কেউ আমাকে ব্লেম দেয় তার জন্য আমি কল রেকর্ড করব, তাহলে সেই কল রেকর্ডটা আমি কেন অন্য কারোর কাছে শেয়ার করব? আমি তো সেটা পার্সোনালি আমার কাছে রাখবো, যে যদি কখনো প্রয়োজন পড়ে আমি সেটাকে নিজের আইডি থেকে শেয়ার করব। কিন্তু না, এক্ষেত্রে পম যে কল রেকর্ড অন করে গিয়েছিল সেটা কিন্তু কল রেকর্ডটা নিয়ে আসার পর এই গোল্ডি দিদিকে শেয়ার করা হয়। এক্ষেত্রেই বোঝা যাচ্ছে যে যতটুকুনি আমরা এই ঘোড়া মারফত এদের সম্পর্কে, দিদিদের সম্পর্কে জানতে পারছি, পুরোপুরি সত্য না হলেও মানে 100-এর মধ্যে 40% তো অবশ্যই সত্য আছে। সত্য না থাকলে কল রেকর্ড করার কথা কেন বলেছিল গোল্ডি দিদি? এবং গোল্ডি দিদি সবার সামনে এসে কখনো কেন বলেনি যে আমি রেকর্ড করার কথা বলেছি? কারণ তার মনে কোথাও না কোথাও একটা চিন্তা ছিল যে এই বিষয়টাকে ইস্যু করে ওদেরকে আরও একটু বদনামের ভাগিদার করে তুলি। এখানে অনেকেই ভাববে যে আমি মারু এবং পমের হয়ে কথা বলছি। একদম নয়, একদম নয়। কারণ কি, যেটা আমার মনে হচ্ছে আমি সেটাই তোমাদের সামনে বোঝাবার জাস্ট চেষ্টা করছি, যে তোমরা নিজেরা একবার ভেবে দেখতে পারো। সেক্ষেত্রে এই যে দিদি ইনি মানে পায়েলদি শিক্ষিত, যথেষ্ট বুদ্ধিমান, ওনাদের ফ্যামিলি মেম্বার্স প্রত্যেকে ভালো ভালো কাজের সাথে যুক্ত এবং যথেষ্ট কিন্তু শিক্ষিত, তাই তো? তো শিক্ষিত হওয়ার পরেও এই রকম একটা গ্রুপ তৈরি হয়, যেই গ্রুপে পুরাতন প্রেমিকদের সম্পর্কে আলোচনা,
স্ল্যাং তো অবশ্যই দেওয়া হয়। দেখো, স্ল্যাং কে জানে না, প্রত্যেকে স্ল্যাং জানে, আমি জানি না, অবশ্যই জানি, যেটা না জানি সেটাও এখান থেকে শিখে যাব। বাট সেটা কেন মুখে ইউজ করতে হবে? সেটা ফোন মারফত মানে ভেতরেই হোক আর ওপরেই হোক। এই দিনকে ঘোড়া বলছিল যে ফ্রেন্ডদের সাথে যদি একটু গালমন্দ করে কথা যদি না বলা হয় তাহলে কিসের ফ্রেন্ড? আরে বাবা, গালমন্দ করে কথা বললেই ফ্রেন্ড, নচেত ফ্রেন্ড নয়। আমাদের তো এরকম অনেক গ্রুপ আছে, বাচ্চাদের স্কুলের যেই গ্রুপটা হয়, যেখানে ডান্স থেকে সেখানকার একটা মায়েদের গ্রুপ হয়, যেখানে ড্রয়িং থেকে সেখানকার একটা মায়েদের গ্রুপ হয়। আমরা তো কত কিছু আলোচনা করি, কখনো তো আমাদের আলোচনার মধ্যে ওই স্ল্যাংটা আসে না। এখানে অনেকেই বলতে পারো যেহেতু বাচ্চাদের গ্রুপ তাই হয়তো স্ল্যাংটা আসে না। একদমই নয়, সেই গ্রুপে যে সবসময় বাচ্চাদের নিয়ে আলোচনা করা হয় একদম নয়। আমাদের অনেক পার্সোনালি কথাবার্তা আলোচনা করা হয়, অনেক হাসি ঠাট্টা মজা হয়, কিন্তু কখনো প্রয়োজনই পড়ে না একটা স্ল্যাং ইউজ করার। কারণ কি জানো তো, শিক্ষিত হলেই হয় না, বাস্তব জগৎ এবং তুমি কিভাবে ছোট থেকে বড় হচ্ছ সেটাও কিন্তু ম্যাটার করে। বলে না, তোমার কথা এবং তোমার রুচি তোমার কিন্তু পরিচয় দিয়ে দেয়। তুমি অনেক ডিগ্রি নিয়ে বসে থাকতে পারো, বাট তুমি মানুষটা আদৌ কিন্তু মানুষ তৈরি হতে পারোনি। কোথাও না কোথাও মানুষ হওয়াতে অনেকটা খামতি কিন্তু রয়ে গিয়েছে। হয়তো কথাটা শুনতে অনেকের খারাপ লাগলেও এটাই কিন্তু বাস্তব বন্ধুরা। নচেত এত পার্সোনালি কথা, যেখানে আমরা মা বাবা তো দূর কি বাত, মানে অনেক দূরের কথা, আমরা সামান্য ছোট্ট থেকে ছোট্ট বিষয়গুলো এইভাবে সোশ্যাল মিডিয়ায় আলোচনা করি না। আর তারা এত ভেতরকার কথা কি করে আলোচনা করতে পারে, কিভাবে আলোচনা করতে পারে? আমার কাছে কথা হলো, এই তরফ থেকে যে বলা হচ্ছে যে সমস্ত কিছু নাকি রটিয়ে ঘোড়া বলছে। দেখো, পুরোপুরি মানে রটাচ্ছে, সন্দেহ লাগছে। আরে বাবা, 50-র মধ্যে 25% তো নিশ্চয়ই সে জানে। নচেত এই যে পায়েল 2 এর কাছে ফোন করেছে তার ভাইয়ের কাজের জন্য, তার ভাইয়ের বউ নাকি কোথায় একবার 498 কেস করতে গিয়েছিল তার শ্বশুর শাশুড়ির নামে, মানে এই পায়েলের বাবা মার নামে। মানে এত ভেতরকার কথা কি করে জানলো? সত্যি অদ্ভুত লাগে এই সমস্ত মানুষদেরকে, যারা সোশ্যাল মিডিয়ায় না থেকেও, সোশ্যাল মিডিয়ায় কন্ট্রোভার্সিয়াল ভিডিও না করেও নিজেদের পরিবারকে পুরো নিজে হাতে দায়িত্ব নিয়ে একদম কিন্তু ফুটপাতে নামিয়ে দিয়েছে। এবং তার থেকেও বড় কথা, একজন ভালো মানুষের সব থেকে বড় পরিচয় কখনোই জানো? যখন সে নিজের পরিবারকে সম্মান দেবে, সে নিজের বাবা মাকে সম্মান দেবে। কিন্তু এরা সম্মান দেওয়া তো অনেক দূরের কথা, এরা পরিবার নিয়ে গ্রুপে আলোচনা করত এবং সেই আলোচনার মধ্যে অংশ হতো কে? কখনো বা ভাই, কখনো বা ভাইয়ের বউ, কখনো বা বাবা, কখনো বা মা, কখনো বা নিজের লাইফস্টাইল। মানে অদ্ভুত লাগে। এরা নামেই শিক্ষিত, আদেও কি এদের সেই বোধ বুদ্ধিটা আছে? হ্যাঁ, তাদের থেকে আমরা অনেক কম শিক্ষিত, বাট এই বোধ বুদ্ধি আছে যে ভেতরকার যেটা একান্তই পার্সোনালি কথা, যতই প্রাণের বন্ধু কখনো বলবো না। কারণ এখনকার যুগে নিজের ছায়াকে বিশ্বাস করা যায় না, সেখানে একটা সোশ্যাল মিডিয়ার বান্ধবী, এটা তো কখনোই পসিবল না, তাই না? যাকে এটা প্রথমেই ক্লিয়ার করলাম। এইবার চলে আসি এই যে ঘোড়ার প্রেম কাহিনীর বা বিয়ে এবং ফুলসজ্জার দ্বিতীয় পর্ব তোমাদের সামনে কিন্তু শোনাতে চলে এসেছি। এই তোমরা নিশ্চয়ই এতদিনে শুনে ফেলেছো যে এই ঘোড়া এবং গাধা এই যে ঘুরতে গিয়েছিল দীঘা, এবং দীঘায় ঘুরতে যাওয়ার পর তাদের সাথে এই রাত্রির জেগে কথোপকথন, এইটাতে কিন্তু তাদের সম্পর্কটা আরও গভীরে কিন্তু চলে গিয়েছে। মানে ঠিক কতটা গভীরে চলে গিয়েছে। এবং এই ঘোড়া বলছে যে যা হয় হবে, যে জানতে পারবে, আমি আর কোনো ড্যাশ ছালকে মানি না। এবার আমি তার সাথে থাকতে পারলে বাঁচি, তার সাথে সমস্ত কিছু যা হয়েছে আমি সেগুলো কখনো ভুলতে পারবো না। মানে বুঝতে পারছো, এখনো পর্যন্ত এই অবস্থায় দাঁড়িয়েও তার মনের মধ্যে এরকমই একটা চিন্তাভাবনা যে জেনে যাক, আমি কিন্তু তাকে ছাড়বো না। না তো সে কখনো তার পরিবারের কথা ভেবেছে, না তো শ্বশুরবাড়ির পরিবার, না তো বাপের বাড়ির পরিবার, আর না তো সেই ননদের পরিবারটা, যেই পরিবারটার একটা ঘটনাকে কেন্দ্র করে প্রত্যেকটা মানুষের জীবনে একটা কিন্তু পুরো পাহাড় সমান বোঝা আসবে নেমে। কারণ সম্পর্কটা অতীব একটা নোংরা এবং জঘন্য একটা সম্পর্ক। দ্বিতীয়ত, আমরা কিন্তু প্রতিনিয়ত শুনতে পাচ্ছি যে এটা কিন্তু একটা প্রি প্ল্যান ছিল।
কিসের প্রি প্ল্যান ছিল? যে ঘোড়াকে জালে ফেলে ঘোড়ার ভেতরকার তথ্যগুলো সবার সামনে নিয়ে আসার জন্য, যেটাতে কিন্তু স্যান্ডি একদম 100-এ 100 পেয়েছে। খুব সুন্দরভাবে সমস্ত তথ্য কিন্তু বের করে নিয়ে আসতে পেরেছে। কিন্তু এর পরেও কিন্তু একটা কথা রয়ে যায়, সেটা হচ্ছে যে এই যে ম্যান্ডি নাকি দুদিন আগে যেই কথাটা বলেছে, সেটা কিন্তু এই ঘোড়া বলছে কিছুদিন আগেকার কথা, যে সে এলে নাকি চলে যাবে। দেখো, ওই যে বললাম যতটা রটছে তার কিছুটা তো নিশ্চয়ই ঘটেছে, নচেত কি এমনি এমনি রটছে? কথাটা যদি এই ঘোড়ার জন্য প্রযোজ্য হয়ে থাকে, কথাটা কিন্তু ম্যান্ডির জন্যও প্রযোজ্য, যে হ্যাঁ সুযোগ কখনো যদি পায় কিছু একটা আবারও কিন্তু ঘটাতে পারে। তবে আমি বলবো আর মনে হয় না ঘটাবে, কারণ যে পরিস্থিতি ওয়াইটিতে তৈরি হয়েছে, এর পরেও যদি এরকম কোনো ঘটনা ঘটায়, তাহলে না জানি আর কি দেখতে আমাদের বাকি থাকবে। যাই হোক, চলো প্রথমে তোমাদেরকে একটা ভয়েস শোনাই, তোমরা শোনো এবং তোমরা শুনে জাস্ট ভাবার চেষ্টা করো যে কতটা নোংরা হলে এরকম কিছু একটা বলতে পারে। মানে তার মানে কি বলবো, ঘোড়ার যে গাধা আছে তার ছোট বয়স থেকেই চুলকানির স্বভাবটা প্রচণ্ড পরিমাণে ছিল, এবং যখন দেখেছে যে সেই রকমই তার স্বভাবের একজন খুব কি বলবো ভালো মেয়ে একটা পেয়ে গিয়েছে, সে যতই হোক মামি সম্পর্কে, তবুও তার মতোই। কারণ কি জানো তো, আমাকে কেউ যদি নিয়ে কোনো কিছু নোংরা মানে ইঙ্গিত দেয়, আমার তরফ থেকে যদি সুযোগটা না দেয়, একবার যদি সে নোংরা ইঙ্গিত দিলে আমি যদি মুখটাকে বেঁকিয়ে নিই, সে কিন্তু দ্বিতীয়বার আর নোংরা ইঙ্গিত দেওয়ার সুযোগ পাবে না, যেখানে আবার মামি এবং ভাগনার সম্পর্ক। কিন্তু আমি যদি সেই জায়গায় চান্সটা দিই, মানে সে যদি একটু কিছু ইশারা দেয়, আমি যদি একটু মুচকি হাসি, তাহলে কিন্তু বিষয়টা বুঝে নিতে পারবে ছেলেটি ইজিলি যে আমি যে জালটা পেতেছি সেই জালে কিন্তু মাছটা ধরা পড়তেও পারে, কারণ মাছটা কিন্তু একটু হলেও ইঙ্গিত দিয়েছে যে আমি ওই খাবারটা খেতে ভালোবাসি। যাই হোক, চলো তোমাদেরকে প্রথমেই একটা ভয়েস শুনিয়ে নিই। শুনতে পেলে তোমরা? জানি না তোমরা কতটা বুঝতে পারবে, তবে তোমাদেরকে শোনাবার চেষ্টা করলাম। এখানে কথোপকথনটা এটাই হচ্ছে যে প্রথম এই নাকি ঘোড়া বুঝতে পারতো না গাধার ইঙ্গিতগুলো। একবার নাকি তাকে কোমরে টাচ করা হয়, বাট সে হয়তো ভাবে যে অনেক লোকের মাঝখানে হয়তো ভুলবশত হয়ে গিয়েছে। কিন্তু সেই দিনকে আরও ক্লিয়ার হয় যেই দিন গাধার বোনের জন্মদিন ছিল। সেই দিনকে ছবি যখন তোলা হচ্ছিল, তখন কিন্তু ঘোড়ার কোমরটা বুঝতেই পারছো একদম স্মুথলি, কিন্তু বুঝতেই পারছো ওই যে উড়ে উড়ে যায় আর করে করে আসি, ঠিক তেমনই। তারপর থেকে আস্তে আস্তে কিন্তু কথোপকথন শুরু, এবং ইঙ্গিতটা যখন আরও ভেতর থেকে ভেতরে মানে গভীর থেকে গভীরে যায়, তখন কিন্তু কখন কি হয়ে গিয়েছে এ কিন্তু আর বুঝতেই পারেনি। এমনকি সেই গাধা স্বপ্ন দেখেছে যে এর সাথে ওর হচ্ছে, মানে বুঝতে পারছো কি হচ্ছে, কতটা নোংরা কতটা নোংরা। আমি তো বলবো মানে এমন একটা নোংরা ঘটনা ঘটিয়েছে কোথাও না কোথাও পুরোপুরি মামি জাতির কলঙ্ক, পুরোপুরি মামি জাতির কলঙ্ক, যেখানে প্রত্যেকটা মামিরা সন্তান সমতুল্য মনে করে নিজের ভাগনাকে, সেখানে পুরো নিজের হাজব্যান্ডের জায়গাটা এই ভাগনাকে দিয়ে দিয়েছে। কতটা জঘন্য, কতটা নগণ্য হলে এরকম একটা কাজ করতে পারে। যাই তোমরা শোনো, এতদিনের অভ্যাস আমার এটা দাঁড়ায় গেছে, আমি পারবো না। জানো দুনিয়া, জানো কালচার কি জানে, জানো পেলে কি বলছে, আমার দ্বারায় আর হবে না, মানে
ফিরে আসা আর সম্ভব নয়। জানুক কোন ড্যাশ ছাল জানবে জানুক, আমার তাতে কিছু এসে যায় না। মানে এ এতটাই ভয়ানক একটি মেয়ে, যেমন ঠিক সোশ্যাল মিডিয়ায় নিজের রূপ দেখিয়েছে ঠিক তেমনটাই কিন্তু পার্সোনাল জগতেও কোনো রকম কোনো কিছু মান্যতা করেনি। কোনো দিক থেকে একটি বারের জন্য তার মনে হয়নি যে আজকে এই ঘটনাগুলো সবার সামনে আসার পর, সোশ্যাল মিডিয়ার কথা বাদ দিলাম, আমার বাবা মা কী করে মুখ তুলে তাকাবে সবার সামনে, আমার শ্বশুরবাড়ির পরিবারটা সবার সামনে নিচু হয়ে যাবে, তার থেকেও বড় কথা প্রত্যেকটা সম্পর্ক ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। মানে তার স্বপ্নটা এতটাই লেভেল ক্রস করে গিয়েছে, যার জন্য সে রিসেন্টলি গোল্ড দিদির কাছে থাকার জন্য আশ্রয় খুঁজেছে। কতটা নোংরা হলে এরকম একটা চিন্তা ভাবনা ও ডিসিশন নিতে পারে। এই এত কিছু রিভিল হওয়ার পরেও কিছু কিছু মানুষ আছে তাকে প্রতিটা মুহূর্তে সাপোর্ট করছে। দেখো, আমি এটুকুনি তো বলতে পারি যে হ্যাঁ, অনেক ঘটনা আগেও এই সোশ্যাল মিডিয়ায় দেখেছি, এবং সব থেকে নোংরা ঘটনা এখনো পর্যন্ত যেটা আমাদের কাছে মনে হয়েছিল সেটা হচ্ছে ম্যান্ডির ঘটনা, তাই তো? কারণ সে যে নোংরামোটা করেছিল সেটাও কিন্তু মেনে নেওয়া যায় না। বাট এর সাথে যখন তুলনা করতে যাব, মানে ঘোড়ার সাথে, তখন একটা জায়গায় গিয়ে না ম্যান্ডি অনেকটা মানে উঁচুতে থাকবে। সেটা কি বলো তো? ম্যান্ডি হয়তো ছোট কোনো একজন ছেলের সাথে একটা সম্পর্কে যুক্ত হয়েছিল, একটা বৈবাহিক সম্পর্কে যুক্ত হয়েছিল, বাট সেটা তার কোনো রক্তের সম্পর্ক ছিল না। কিন্তু এক্ষেত্রে এ কি করেছে? এ এমন একজনের সাথে সম্পর্ক লিপ্ত হয়ে সমস্ত কিছু A to Z কমপ্লিট তার করা হয়ে গিয়েছে, সেটা হচ্ছে তার নিজের রক্তের সম্পর্ক। মানে বুঝতে পারছো, একটু ডিপলি যদি আমরা ভাবি, আমরা মানে লজ্জায় ঘেন্নায় হয়তো আমরা মানে কি বলবো, আমাদের কোনো রিলেটিভ হলে আমরা মুখ দেখাতে পারতাম না, আর এ মুখ উঁচু করে, গলার স্বর উঁচু করে সোশ্যাল মিডিয়ায় ভিডিও করতে চলে আসছে। ঠিক কী কারণে জানো? কিছু ভিউয়ার্স আছে যারা এখনো পর্যন্ত তাকে মাথার ওপর তেল মাখিয়ে হাত বুলিয়ে যাচ্ছে যে তোমার কাছে যে তথ্য প্রমাণ আছে তুমি সেগুলো দিয়ে দাও। আরে বাবা, কি তথ্য প্রমাণ থাকবে? ম্যান্ডি কাউকে গালাগাল দিয়েছে, ম্যান্ডি এর সম্পর্কে এটা বলেছে, ম্যান্ডু বলেছে হুলহুলার সাথে বেরিয়ে যাবে, ম্যান্ডি বলেছে এটা, ম্যান্ডি তার হাজবেন্ডের নামে ওটা বলেছে, ম্যান্ডি তার মায়ের নামে বলেছে, এইগুলোই থাকবে। কিন্তু তার থেকে বড় কথা কি জানো? এগুলো তো আমরা জেনে গিয়েছি। ম্যান্ডি যদি কোনোদিনও দেখি সত্যি আবার কারোর সাথে চলে গিয়েছে, তখন ম্যান্ডিকে নিয়ে আবারও নোংরা আলোচনা হবে। বাট এই মুহূর্তে তো ম্যান্ডি আমাদের সামনে নর্মাল ব্লগ দিচ্ছে, তার মধ্যে তো এই নোংরামো কিছু থাকছে না, মানে পরকীয়ার তো কিছু গন্ধ থাকছে না। হ্যাঁ, এটা তো আমরা প্রত্যেকেই জানি যে ফলস ভালোবাসাটা দেখানো হচ্ছে, সেটা সম্পূর্ণ উপরিউক্ত, ভেতরটা পুরোপুরি কিন্তু ফাঁকা। কিন্তু তারপরেও এটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে ম্যান্ডির এই ঘটনা আজ থেকে 3 বছর আগে ঘটে গিয়েছে। তার মনে হয়তো এখনো সুপ্ত বাসনা আছে যে সে যদি একবার ফোন করে তার সাথে কথা বলবো বা এক্সেট্রা ব্লা ব্লা ব্লা, কিন্তু সেটা তো আমরা এখনো পর্যন্ত হতে দেখিনি না। আগে হোক, তারপর নয় সেগুলো নিয়ে আলোচনা করব। যখন ম্যান্ডির ঘটনা ঘটেছিল তখন এই বলেছিল ছি ছি ছি, কি করে এত একটি ছোট ছেলে যে কিনা ভাই, তার সাথে কি করে করতে পারে, এত নোংরা, এত খারাপ, এত তার মা নোংরা, তার বাপ নোংরা। এখানে আমি প্রশ্ন করছি, আরে এর গার্জেনরা কতটা ভালো যে হাজবেন্ড থাকা অবস্থায় তারই বাড়ির একজন অন্য সদস্যের সাথে, মানে তার বোনের ছেলের সাথে বিয়ে করার পর সেই ছেলেটিকে এবং মেয়েটিকে বরণ করে ঘরে তুলছে, সুন্দরভাবে রাত কাটাবার জন্য একটা সুব্যবস্থা করে দিচ্ছে। তারপর কি সমস্ত রকম রীতি নীতি মেনে যেমন একটা জামাই আদর করা হয় সেই রকমভাবে জামাই আদর করা হচ্ছে। তার মানে বুঝতে পারছো, এই যে শিক্ষা 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 নিয়ে বলা হচ্ছে না, এই জায়গায় আমি তো বলবো দুজনেই সমান। কারণ একজন শিক্ষিত হয়ে অশিক্ষিততার মতো পরিচয় দেখিয়েছে, আর একজন নামেই শিক্ষিত, সে যে কতটা শিক্ষিত আমরা কিন্তু প্রথম থেকেই বুঝতে পেরেছি, তাই তো? তো যাই হোক, এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও। কোমরের টাচ, তারপর তো মানে একদম ব্যাঙ্গালোরে গিয়ে সমস্ত কিছু, কালকে বলছি না ঘপাকপ ঘপাকপ ঘপাকপ, তো ঘপকপ 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 ও যেমন করেছে, এ কনসা করেছে। ও তো তবু অন্য একটা ছেলে যে সম্পর্কে ভাই হয় না, আর এ যার সাথে করেছে সে কে হয় সম্পর্কে নিজের সন্তানের মতো। নিজের সন্তানের মতো কি, নিজের সন্তানই ধরতে গেলে তার সাথে, মানে এর রুচিবোধ ঠিক কতটা নিচে, এবং এ কেন খুব
খুব অল্পতেই যে পরকীয়া করেছে এই ওয়াইটিতে তাদের বয়ফ্রেন্ডদের সাথে এতটা ক্লোজ হয়ে যেতে পেরেছিল। একবার কিন্তু আমরা ফোকলার কাছ থেকে শুনেছিলাম যে ফোকলাকেও নাকি হালকা ইঙ্গিত দিয়েছিল। এখন তো মনে হচ্ছে ফোকলার কতটা সত্য, যে হয়তো ফোকলাকেও ইঙ্গিত দেওয়া হয়েছিল এর তরফ থেকে। যদি একটু ফোকলা ভালো হতো নিশ্চয় দুজনকার মধ্যেও আমরা কোনো না কোনো কথা জানতে পারতাম। যাই হোক, ফোকলা তো একটা চোর, সেই কারণে এ আবার অতটা পাত্তা দেয়নি, বুঝলে তো। যাই হোক, চলো ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা দেখে তোমাদের মন্তব্য অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানিও। তো চলো, টাটা।